হ্যালো স্টুডেন্টস, দেখো, তুমি কি দ্রুত চাকরি পেতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আমি আজকে ৮টা কমন মিস্টেক এমন রয়েছে যেগুলো চাকরির পরীক্ষার্থীরা করে থাকে। একটা চাকরি পেতে গেলে আমাদের যে কমন মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হয়, যে ভুলগুলো করলে আমাকে চলবে না, সেগুলো জেনে নিতে হবে এবং কোনগুলো করলে আমি তাড়াতাড়ি চাকরি পাবো, এই বিষয়টাও জানতে হবে। আমি আজকে তোমাদের বলবো কোন ভুলগুলো একেবারেই করা চলবে না। চলো আমরা সেগুলো জেনে নিই। সো ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। এবং যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই যারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখো, তোমাদেরকে টার্গেট 1 এক্সাম রাখতে হবে। তোমাদেরকে একটা এক্সাম টার্গেট রাখতে হবে গোটা বছরে। যে তুমি ভাবছো যে এই সামনে 6 মাস পর, 1 মাস পর এক্সাম আছে, আমি সেগুলো ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা দিচ্ছি। না, এটা করো না, এটা ভুল হচ্ছে, বারবার বলছি। তোমরা যদি পরীক্ষা দিতে চাও দাও, এখানে বারণ মানে বারণ নেই, মানা নেই। কিন্তু ফোকাস একটাকেই রাখতে হবে। তুমি যে এক্সাম দাও, ফর এক্সাম্পল এসএসসি প্রত্যেকটা বছর ক্যালেন্ডার জারি করে, তোমরা সবাই জানো 1 লাখ প্লাস ভ্যাকান্সি আছে, রাইট? সো এটার উপর ফোকাস করতে পারো, রেলের উপর ফোকাস করতে পারো, প্রতি বছর এক্সাম নিচ্ছে। এছাড়া ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম প্রতি বছর নিচ্ছে, সেখানে তুমি ফোকাস করতে পারো। ঠিক আছে, এইসবের উপর তুমি ফোকাস করো, তাহলে খুব ভালো হয়। একটা এক্সামের উপর ফোকাস করো, লক্ষ্য কিন্তু একটাই থাকছে। সেই অর্জুন একবার বলেছিল, সেই তুমি কি দেখতে পাচ্ছ? তখন সে বলল, শুধু আমি পাখির চোখই চোখই দেখতে পাচ্ছি, আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু অন্যজনেরা বলেছিল, আমি পাখি দেখতে পাচ্ছি, ডাল দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি। সো সব কিছু দেখলে হবে না, শুধু পাখির চোখটাকে দেখতে হবে, শুধু চোখটাকে ফলো করতে হবে। ঠিক আছে? সো দেখো, সেকেন্ড নম্বর আমরা কি দেখব? এক্সাম নিডেড। তোমাদেরকে কি চাওয়া হয়েছে এক্সামে, সেটা তোমাদেরকে জানতে হবে। তুমি ধরো সাপোজ রেলের পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? তোমাদের প্রথমে সিবিটি আছে, তারপর পিএসটি আছে, পিএমটি আছে, তারপর টাইপিং আছে। ঠিক আছে, তুমি সিবিটি দিচ্ছ, ধরো তুমি সিবিটির উপর তোমার ফোকাস, রাইট? সেক্ষেত্রে তোমার পিএসটি পিএমটি তোমার ফোকাসই নেই, টাইপিংয়ে তুমি ভাবছই না। এগুলোকেও তোমাকে 30 মিনিটস করে টাইম দিতে হবে। ঠিক আছে, এটা তুমি 6 থেকে 7 আওয়ার টাইম দাও না কেন, এগুলো 30 মিনিটস করে টাইম দিতে হবে। ওকে, চলো সেকেন্ড নাম্বার গেল, এবার আমরা থার্ড নম্বরে যাই। থার্ড নম্বর কী আছে দেখো, পিওয়াইকিউ। তোমাদেরকে যেমন ধরো এনটিপিসি এক্সাম দিচ্ছ কিংবা ডাব্লিউবিসিএস এক্সাম দিচ্ছ, সেক্ষেত্রে তোমাকে পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যত বছরে এক্সাম হয়েছে, মোটামুটি 10 বছরে যত পরীক্ষা হয়েছে, সব তুমি যে পরীক্ষাটার উপর লক্ষ্য করেছো, সেই পরীক্ষাটায় যত কোয়েশ্চেন এসছে, সব কোয়েশ্চেনগুলোকে তোমাকে এক জায়গায় রাখতে হবে। দেন তোমাকে স্টাডি করে যেতে হবে। এবার তোমাকে দেখতে হবে যে কোন পোর্শন থেকে কোন এক্সাম, কোন কোয়েশ্চেন দিয়েছে, এটা তোমাকে দেখতে হবে। পুরো ঠোঁটস্থ করে ফেলতে হবে, পুরো মুখস্থ করে ফেলতে হবে। 10 ইয়ার সলভ বলে অনেক বইও পাওয়া যায় অ্যাভেলেবেল মার্কেটে, তোমরা সেখান থেকে বই তুলে পড়তেও পারো। ঠিক আছে, এবার তোমাকে যেটা বললাম, স্টাডি করতে হবে। পিওয়াইকিউ বাড়িতে ফেলে রাখলে হবে না। চলো 3 নম্বর কমপ্লিট, আমরা 4 নম্বরে যাই। স্টাডি দ্য সিলেবাস। একটা জিনিস কি জানো, আমরা সিলেবাস না দেখেই পড়তে লাগি। যে কোনো একটা অর্ডিনারি টিচারের কাছে পড়লাম, যে স্যার যেটা দিচ্ছে চোখ বন্ধ করে পড়ে যাচ্ছি, আর আমরা কিছুই জানছি না। দিস ইজ নট ফেয়ার, এটা করাই যাবে না। সো তোমাদেরকে জানতে হবে সিলেবাসটা কী আছে, এক্সামের সিলেবাসটা কী আছে, রাইট? তোমাদেরকে দেখতে হবে, তুমি যদি ডাব্লিউবিসিএস এর স্টুডেন্ট হও, তোমার ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা তোমাকে পুরো মুখস্থ করে ফেলতে হবে। তুমি যদি এসএসসি এক্সাম দাও, তাহলে এসএসসির সিলেবাসটা পুরো মুখস্থ করে ফেলতে হবে। তুমি যদি রেলের দাও, তাহলে রেলের সিলেবাসটা তোমার মুখস্থ, মানে একদম তুমি যে পরীক্ষায় দাও না কেন, একদম সিলেবাসটা তোমাকে পাখির চোখ করতে হবে, সেটা তোমাকে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, তারপরে 5 নম্বর, পিন পয়েন্ট স্টাডি, ফলো মাল্টিপল সোর্স। এটা তোমার করা যাবে না। পিন করে রাখতে হবে, তুমি যেটা পড়বে, তুমি যেটা তোমার সিলেবাসে যেটা আছে, তুমি সেটা পিন করে রাখবে যে এটাই আমাকে পড়তে হবে।
তুমি দরকার হয় সিলেবাসটা একটা বড় জায়গায় লিখে রেখে সামনে রেখে দাও যে তোমাকে এটা এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তোমার যে চ্যাপ্টারগুলো প্রবলেম হচ্ছে সেগুলো তোমাকে পিন করে রাখতে হবে, সেগুলো পড়তে হবে বারবার, একই জিনিস রিভিশন দিতে হবে বারবার, রাইট? ঠিক আছে? লিমিট তোমাকে তোমার যদি পড়তে হয় তাহলে মার্কেটে প্রচুর বই আছে, তুমি বইগুলো পড়তে পারো। কিন্তু যখন পড়বে তখন একটা বই পড়বে, মাল্টিপল রিসোর্স গেইন করবে না। বারবার বলছি, যখন পড়বে একটা বই 20 বার পড়ো, 100 বার পড়ো, কিন্তু একটা বইই পড়ো। আর আমার চ্যানেলে জিকেগুলো আমি তো অবশ্যই তোমাদেরকে করাই, ইংলিশও করাই। সো আমার এখানে তুমি করতে পারো। একদম আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়াই, একদম ডিটেলসে 80টা করে কোয়েশ্চেন দিচ্ছি আমি। ঠিক আছে? দরকার হলে কমেন্টে জানিও যে স্যার আমার এই চ্যাপ্টার উপর কোয়েশ্চেন লাগবে, আমি অবশ্যই তোমাদেরকে সেখান থেকে 80টা হোক, 100টা হোক, 250টা হোক কোয়েশ্চেন আমি সলভ করে দেবো। ঠিক আছে? চলো নেক্সট 6 নম্বর দেখো। তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। স্টুডেন্টরা কী করে, পড়াশোনা করে ঠিকই কিন্তু মক টেস্ট দেয় না। কেন মক টেস্ট দেয় না? মক টেস্ট দেয় না, এটার একটা কারণ আছে যে তোমার ভালো লাগে না যে মক টেস্ট দেবো, পড়ছি তো, এটা করা যাবে না। তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। তুমি ধরো 90, ধরো 100র মধ্যে তুমি ধরো 60 পেলে, সাপোজ তুমি 60 পেলে, তুমি ভাবলে যে 60 এনাফ না, এই তারপরেও যে 40টা কোয়েশ্চেন তোমার তুমি পারলে না, সেটা কোন চ্যাপ্টার থেকে আসলো, তুমি সেই চ্যাপ্টার ধরে তুমি পড়াশোনাটা শুরু করো। তুমি যদি সেই চ্যাপ্টার ধরে পড়াশোনা শুরু না করো তাহলে এই 40 নম্বরটাও তোমার হাত থেকে ফসকে যাবে, তুমি 40 নম্বরটাও তুমি পাবে না। সো এই 40 নম্বরের জন্যই তুমি পরীক্ষায় সাকসেস পাবে না। সো এই 40 নম্বরটা বা তুমি কেন পারলে না, সেটার উপরেই তোমাকে কোয়েশ্চেন করতে হবে। তোমাকে বারবার রিভিশন দিতে হবে, মক টেস্ট দিতে হবে। মক টেস্ট এই নয় যে তুমি ভাবলে যে আমি 60টা পারলাম, এনাফ, মোর দেন এনাফ, নট মোর দেন এনাফ নয়। 100টা কোয়েশ্চেন তোমাকে এলাবোরেটলি তোমাকে ডিটেলসে তোমাকে জানতে হবে। ওকে? এবার রিভিউ করতে হবে। রিভিউটা কি? ওই যেটা বললাম যে তুমি যদি না পারো, এই যে 40টা কোয়েশ্চেন তুমি পারলে না, তুমি রিভিউ করলে না, ল্যাক অফ রিভিশন থেকে গেল, তুমি কিন্তু পরীক্ষাতেও তুমি কিন্তু ল্যাক অফ রিভিশনে ভুগবে। তখন হয়তো 100টা কোয়েশ্চেন তুমি সেখানে হয়তো 60 করলে, কাট অফ দেখা গেলো 75 চলে গেল, তখন কি করবে? নট কোয়ালিফাইড, রাইট? সো এটা করা যাবে না। তুমি যদি 10টা কোয়েশ্চেনও না পারো, তার উপরও তোমাকে এলাবোরেটলি অ্যানালিসিস করতে হবে সেই কোয়েশ্চেনগুলো, রাইট? আর তোমার 8 নম্বর হচ্ছে তোমার যেমন ধরো জেনারেল অ্যাওয়ারনেস। তুমি কিন্তু জিকে পড়েই গেলে, কিন্তু কোথা থেকে কী পড়ছো সেটা কিন্তু জানছো না। জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে টোটালি তোমাদের 10 চ্যাপ্টার বলতে পারো, 10টা সাবজেক্ট আছে। যেমন কী আমি তোমাকে বলে দিচ্ছি। যেমন ধরো হিস্ট্রি আছে, তারপরে ধরো ইকোনমিক্স আছে, তারপরে ধরো জিওগ্রাফি আছে, তারপরে তোমার সায়েন্সের পোর্শন 3টে আছে, রাইট? সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তারপরে তোমার আছে কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে তোমার আছে ওটা কি, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তারপরে তোমাদেরকে পড়তে হবে কনস্টিটিউশন, যেটা পলিটি পড়তে হবে তোমাদেরকে, রাইট? তোমাদেরকে স্ট্যাটিক জিকে পড়তে হবে। দেখতে পাচ্ছ তো কতটা জিকের মধ্যে পড়ছে। সো তুমি যে এক্সামই দাও না কেন, জিকে থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন জিকে থেকেই থাকে। যদি 100টা কোয়েশ্চেন থাকে, মোস্ট প্রবাবলি দেখবে 60 কোয়েশ্চেন কিন্তু জিকে থেকেই থাকে, রাইট? সো এটার উপরে তোমাকে ভালো করে ফোকাস করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ভালো করে ফোকাস করতে হবে। আর তোমাদেরকে গোলটা ঠিকঠাক রাখতে হবে, একদম ডিসিপ্লিন। তুমি যদি তুমি যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল যে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তোমরা থেমো না। লক্ষ্যে বলতে কীরকম, যে তুমি যদি এই গোলই নেই তোমার, হ্যাঁ হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে গোল এমন হওয়া চাই যে তুমি খাবার খাচ্ছ, তুমি যে গোলটা নিয়ে কাজ করছো সেটা নিয়েই তুমি কথা বলছো। তুমি যে ধরো কোনো কাজে গেছো, তুমি সেখানে তোমার এইগুলো নিয়েই তোমাকে ডিসকাস করতে হবে, নিজের মধ্যে অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে? তোমাকে নলেজ গেইন করতে হবে, বারবার বলছি। না হলে একটা জায়গায় টিকে থাকা সত্যিই খুব মুশকিল। এখন যা কম্পিটিশান দেখতেই পাচ্ছ, তুমি যে এক্সাম দাও না কেন, ডাব্লিউপি বলো, ঠিক আছে, ডাব্লিউপির উপর ফোকাস করতে পারো।
তারপর তোমার WBCS এর উপর ফোকাস করতে পারো। যদিও সব 5 ইয়ার প্ল্যান হয়ে গেছে। সো এটার উপর ভালো করে ফোকাস করো। কিন্তু SSC রেল বারবার বলছি প্রত্যেক বছর ক্যালেন্ডার জারি করছে, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট কমপ্লিট করছে। ঠিক আছে? সো বন্ধুরা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। বারবার বলছি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।